অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় বলে জানা যায়। 1706 সালে এই পরগনার জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে জমিদারি হারান। সুযোগ সন্ধানী তৎকালীন দেওয়ান রঘুনাথ এই পরগনা তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবেই নাটোর রাজবংশের পত্তন হয়। রাজধানী ও রাজবাড়ি নির্মাণকে কেন্দ্র করে রয়েছে একটি অদ্ভুত ইতিহাস। কথিত আছে, মায়ের আদেশে জমিদারি রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের জন্য রামজীবন ও রঘুনাথ দুই ভাই পণ্ডিতবর্গ সহ নৌবিহারে বের হন। তখন ছিল বর্ষাকাল, চারদিক পানিতে টইটুম্বুর। ঘুরতে ঘুরতে তারা ভাতচড়া বিলে উপস্থিত হন। এখন আপনারা যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি মুঘল ও পাশ্চাত্য স্থাপত্যকলায় নির্মিত কারুকার্যময় নান্দনিক মূল প্রাসাদ। বিলে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তারা লক্ষ্য করেন একটি বড় ব্যাঙ একটি আকারে ছোট সাপ গিলে খাচ্ছে, আর বড় দুটি সাপ সাঁতরে পালাচ্ছে। পণ্ডিতবর্গ এই স্থানকে রাজধানী নির্মাণের জন্য উপযুক্ত বলে রায় দেন। প্রাচীন ভারতীয় লোককথা মতে সাপ হচ্ছে ভয় বা অজানা শক্তি, আর ব্যাঙ প্রকৃতিগতভাবেই দুর্বল প্রাণী, অর্থাৎ ছোট বা দুর্বল শক্তি বড় বিপদকেও হারাতে পারে। পণ্ডিতদের পরামর্শে রামজীবন ও রঘুনন্দন ভাতজরা বিলে রাজধানী স্থাপনের জন্য মনস্থির করেন। তবে ভাতজরা বিলটি ছিল পুঠিয়া জমিদার দর্পনারায়ণের সম্পত্তি। দুই ভাই রাজা দর্পনারায়ণের নিকট বিলটি রায়তি সত্ত্বে পত্তনের আবেদন করেন, অর্থাৎ সহজ ভাষায় জমিটি ইজারার জন্য আবেদন করেন। কিন্তু নতুন জমিদারদের জন্য রাজা দর্পনারায়ণ তার উদারতা প্রদর্শন করেন এবং ব্রহ্মোত্তর দান করেন। পরবর্তীতে বিলে বড় দিঘি, পুকুর ও চৌকি খনন করে রাজধানী স্থাপনের জন্য জায়গা উঁচু করে ও সমতল করে 1706 থেকে 1710 সালের মধ্যে রাজবাড়ি নির্মাণ করেন এবং এই স্থানের নাম দেন নাট্যপুর। এই নাট্যপুরে পরবর্তীতে আমলা, প্রজা, কর্মচারী, হাট বাজার মিলে শহরে পরিণত হয়। লোকমুখে পরিবর্তিত হয়ে নাট্যপুর হয়ে যায় নাটোর।